Assalamu alaikum everyone, this is Shubho and আজকে আমি করব full in-depth review of this fragrance right here, the very hyped Marwa by Arabian Prestige, and I will be doing a side-by-side comparison with the OG Imagination. So firstly আসি প্রেজেন্টেশনে কথা বলতে গেলে আমি এটাকে একটু সাইডে রাখবো because it doesn't make sense. So I cannot compare two different type of design with one another. So আমি শুধুমাত্র এটাকেই ফোকাস করে কথা বলবো। সো দিস ইজ দ্য বটল ইজ ইউনিক আই উড সে। আমি এইরকম বটল তেমন কোনো ফ্রেগ্রেন্সে দেখি নাই। দিস ইজ ইউনিকলি মেড অ্যান্ড দিস ইজ হেভি বটল অ্যান্ড দিস ফিলস গুড ইন হ্যান্ড বাট নট সো প্রিমিয়াম। ইটস ভেরি স্মুথ ইউনো। এটা বিভিন্নভাবে কার্ভ করা হয়েছে বিভিন্ন দিকে, বাট ইট ফিলস স্মুথ অ্যান্ড কমফোর্টেবল ইন হ্যান্ড, বাট খুব একটা এক্সপেন্সিভ ফিল দেয় না, অ্যান্ড উইচ ইজ কমপ্লিটলি ওকে ফর দ্য প্রাইস আই উড সে। আর এটার যে ক্যাপটা আছে এটা স্লাইডিং ক্যাপ, নো ম্যাগনেটিক ক্যাপ, নো ক্লিকি ক্যাপ, এনিথিং। সো এটা স্লাইডিং ক্যাপ অ্যান্ড ইটস স্টেডি আই উড সে। এটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। বাট ওয়ান থিং আই উইল ডেফিনেটলি কম্পেয়ার টু দি OG Imagination is the atomizer. Let me show you guys. Look at this. Crazy atomizer. সো কেন বললাম এটা ইমাজিনেশনের সাথে আমি কম্পেয়ার করব? ইন জেনারেল লুই ভিটনের অ্যাটমাইজার কিন্তু খারাপ না, ইউনো, দে আর সেমি প্রেশারাইজড অ্যান্ড খুব ভালো ডিস্ট্রিবিউশন দেয়। সো ইমাজিনেশনের স্প্রেয়ার খারাপ না, বাট দিস ওয়ান ডেফিনেটলি টেক্স দ্য ওয়েন। সো কামিং টু দ্য সেন্ট প্রোফাইল, আমি এটা নিয়ে একটু ইনডেপথে কথা বলতে চাই বিকজ দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ইন এ ওয়ে। এইটা এমন না যে ইমাজিনেশনের একদম 1-to-1 or 90%, 95%, like many people says. It's not like that, but it is interesting. Let me explain. First things first, আপনি যদি না জানেন অ্যাকচুয়ালি ইমাজিনেশনের স্মেলটা কেমন, তাদের জন্য একটু ডিসক্রাইব করি খুব শর্টে। দিস ইজ ফ্রেশ, সিট্রাসি, সোপি, স্পাইসি অ্যান্ড টি। আপনি যখনই ইমাজিনেশন কিংবা ইমাজিনেশনের কোনো ডুপ ইউজ করবেন, এই 5টা এক্সপেক্ট অবশ্যই আপনার সামনে আসবে। সো ইটস লাইক আ হ্যান্ড সোপ, অনেকে এটার সাথে কম্পেয়ার করে হ্যান্ড সোপের সাথে, বাট দ্য হ্যান্ড সোপ ইজ ফিল উইথ স্পাইসেস লাইক জিঞ্জার, যেগুলো ফ্রেশ স্পাইসি, নট দ্যাট ইনসেন্সি অর ডার্ক স্পাইসি, ঠিক আছে? তো ফ্রেশ স্পাইসি হ্যান্ড সোপ, ইট ইজ ভেরি সিট্রাসি, ব্রাইট অ্যান্ড আপলিফটিং, অনেক ম্যাস অ্যাপিলিং। So this is Imagination, okay? And Arabian Prestige, about the scent profile of this fragrance. Opening it feels like that it is trying to copy this fragrance but couldn't succeed, I would say. So opening এটা much more spicy than Imagination. Very opening first spray-তে এটা অনেক বেশি স্পাইসি লাগছে আমার কাছে, যেখানে Imagination একটু কম স্পাইসি আর একটু বেশি সোপি অ্যান্ড ফ্রেশ। সো ওপেনিংয়ের যদি কথা বলি আমি, এইটা আমার কাছে একটু বেশি স্পাইসি লাগছে, উইচ ইজ নট আ ব্যাড থিং ফর সাম পিপল। আমার কাছেও আসলে এটা খুব বেশি ডিল ব্রেকার না। সো লেট মি টেল ইউ হোয়াট হ্যাপেন্স আফটার ইউ স্প্রে দিস ফ্রেগ্রেন্স অ্যান্ড ওয়েট টিল 15-20 minutes। এইটা অনেক বেশি সেটেল ডাউন হয়ে যায় অ্যান্ড দ্য স্পাইসেস টোন ডাউন আর সুইটনেস বের হয়ে আসে। সো আই উড সে দিস ইজ মাচ সুইটার দেন ইমাজিনেশন। এটাতে যে সুইটনেস ভাইবটা আছে, আই ডোন্ট নো কোন জায়গা থেকে আসতেছে, বাট 15-20 মিনিট পরে ইট বিকামস লিটল বিট সুইট, নট সো ওভারপাওয়ারিং সুইট, বাট স্পাইস লেভেলটা কমে এসে সুইটনেসটা বেড়ে যায়, দ্যাটস ইট। যেখানে ইমাজিনেশন তার সোপি অ্যাসপেক্টটা মেনটেন করতে থাকে আর ফ্রেশ আপলিফটিং ব্রাইট যে সাইডটা ওইটাও প্রকাশ করতে থাকে বাই দ্য টাইম। সো ইমাজিনেশন ওজি এইটা অবভিয়াসলি আপনার সময়ের সাথে সাথে আরও ব্রাইট হতে থাকে আর স্পাইস লেভেলটাও খুব বেশি রিডিউস হয় না, এরকমই স্পাইসি থাকে, এরকমই ব্রাইট থাকে, আপলিফটিং সোপি স্মেলটা মেনটেন করতে থাকে। সো 30-40 মিনিটসের টাইম পিরিয়ডে অ্যারাবিয়ান প্রেস্টিজের মারওয়া একটা খুব উইয়ার্ড একটা স্মেল দেয়। হাউ ক্যান আই ডিসক্রাইব দ্যাট? এইটা অনেকটা চিপ সিনথেটিক প্লাস্টিকি একটা স্মেল থেকে খুবই কম, বাই দ্য ওয়ে। ওই স্মেলটা যদি আপনি না পান, আই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, বাট আমি যেহেতু টেস্ট করতেছিলাম অ্যান্ড এটার এভরি পয়েন্টগুলো আমি ধরার চেষ্টা করতেছিলাম, আমার কাছে ওই চিপ প্লাস্টিকি বা সিনথেটিক একটা অফ পুটিং নোট আমার কাছে এটা লাগছে আফটার 30-40 মিনিটস, ওকে? সো 30-40 মিনিটসের টাইম পিরিয়ডে এইটাতে একটা অফ পুটিং একটা ভাইব তৈরি করছিল আমার জন্য। আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট আমি আমার আশেপাশের অনেককে জিজ্ঞেস করছি, তারা এরকম কোনো ভাইব পায় নাই। টু দেম ইট ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট। So maybe it was me, maybe it was my skin chemistry, who knows. After 1 hour, so after 1 hour এইটার প্রজেকশনটা অনেক বেশি লো হয়ে যায়। So you can barely get some whiff of this fragrance in the air. খুব বেশি একটা পাবেন না, অ্যাটলিস্ট আমি পাই নাই। So I cannot say for others. It could be the longevity issue, it could be the skin chemistry of mine that it couldn't handle, এটাও হতে পারে। সো আমি এটার জাজমেন্টে যাব না,
আপনি আমার ভিডিওটা যদি দেখে থাকেন লঞ্জেভিটি টেস্টের, যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখেন। এইটা আমি ফুল ডে ওয়ারিং এক্সপিরিয়েন্সের ভিডিও শেয়ার করেছি ইন মাই পেজ। বাট 1 ঘন্টা পরে এটার স্মেলটা অনেক বেশি ফেড হয়ে যায়। ওয়ার এলস এইটা আস্তে আস্তে শাইন করতে থাকে। হোয়াট আই লাভ অ্যাবাউট দি ওজি ইম্যাজিনেশন, এইটার লঞ্জেভিটি is insane. And I'm talking about the pre-reformulation batch. This is from 2024 and এরপরে একটু longevity issue পাচ্ছে অনেকেই। আর এইটা যে longevity দেয়, this is over 3-4 days on my clothes and I'm not even kidding. যারা 2024 কিংবা তার আগের ব্যাচগুলো ইউজ করছেন they would know what I'm saying. Now coming to the dry down of these fragrances, এইটার ড্রাই ডাউনটা বেশ এনজয়েবল। আমি এটাকে ওই ক্রেডিটটা দিব অবশ্যই। এটার ড্রাই ডাউনটা বেশ এনজয়েবল, ইটস সুইট, ইটস আ লিটল বিট স্পাইসি। যে স্পাইস নোটটা টোন ডাউন হয়ে গেছিলো ওই টোন ডাউন অবস্থাতেই থাকে আর সুইটনেসটা বের হয়ে আসে। ড্রাই ডাউন হওয়ার পর স্কিনে যেরকম হচ্ছে লিঙ্গার করে থাকে, দিস ইজ অ্যামেজিং। সো আই উড সে 2 আওয়ার্স মার্কে এটা পুরোপুরি স্কিন সেন্ট হয়ে যায়, অ্যাটলিস্ট ফর মি এটা হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ ভেরি এনজয়েবল। টকিং অ্যাবাউট ইম্যাজিনেশন, এটা আমাকে মিনিমাম 7 to 8 আওয়ার্স পর্যন্ত ভালো প্রজেকশন দেয়। সো 7 to 8 আওয়ার্স পর্যন্ত প্রজেকশন অ্যান্ড স্কিন সেন্ট পর্যন্ত ওভার 12 to 13 আওয়ার্স পর্যন্ত আমি পাইছি সামটাইমস যখন ওয়েদার বেটার ছিল। আর ওয়েদার খারাপ থাকলে মিনিমাম 10 to 11 আওয়ার্স ইজিলি আমি পাইছি এটা থেকে। ওয়ান মোর থিং আই ওয়ান্ট টু মেনশন, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ারিং মানে লঞ্জেভিটি টেস্টিং যে ভিডিওটা করেছিলাম ওইটাতে মেনশন করতে পারিনি বিকজ আমি তখনও পর্যন্ত জানতাম না এটা। এই ফ্রেগ্রেন্সটা আমি এই শার্টেই স্প্রে করছিলাম, ইটস অ্যাবাউট 2 days ago। সো আমি আমার স্কিন থেকে কোনো পারফিউমের স্মেল না পাইলেও আজকে 2 দিন হয়ে যাচ্ছে অ্যান্ড আমি এই শার্টটা এখনও ধুই নাই। এই শার্টে এখনও পর্যন্ত স্লাইট এইটার স্মেল রয়ে গেছে। সো দিস ইজ ইমপ্রেসিভ। এইটা 2 ঘন্টা পরে প্রজেকশন বন্ধ করে দিলেও স্কিন সেন্ট হিসেবে কিন্তু আমাকে 7 আওয়ার মার্ক পর্যন্ত পুশ করছে, প্লাস গার্মেন্টসেও এখনও রয়ে গেছে। সো ইফ ইউ আর প্ল্যানিং টু গেট দিস, মেক শিওর টু স্প্রে মাচ অন ইউর ক্লোথস। সো অন টু মাই ফাইনাল থটস, আমি এই দুইটার ফ্যাক্টসগুলো বললাম আপনাদেরকে। ইটস নট মাই ওপিনিয়ন, ইটস দ্য ফ্যাক্টস দ্যাট আই এক্সপিরিয়েন্সড ফ্রম ইউজিং বোথ। ইমাজিনেশনের ডেন্ট দেখতে পারেন, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফ্রেগরেন্স অফ অল টাইম। সো যেহেতু প্রি রিফর্মুলেশন ব্যাচ, এর জন্য আমি খুব সাবধানে ইউজ করতেছি এখন রাইট নাও এটাকে। বাট এটার ডেন্ট দেখে বুঝতে পারতেছেন যে হাউ মাচ আই হ্যাভ ইউজড দিস অ্যান্ড আই নো দ্য সেন্ট প্রোফাইল ভেরি 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 ওয়েল। সো মারওয়া আমাকে ইমপ্রেস করতে পারে নাই ইন টার্মস অফ লনজেভিটি অ্যান্ড পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স। ওভারঅল সেন্ট প্রোফাইল অ্যান্ড স্মেলের দিক থেকে চিন্তা করলে ওই যে অফ পুটিং ব্যাপারটা 30 মিনিটসের মার্কে, ওই যদি আমি বাদ দিই, দিস ইজ আ ভেরি নাইস ফ্রেগ্রেন্স অ্যান্ড ফর দ্য প্রাইস ইটস অফারিং ইউ ক্যান ডেফিনেটলি গো ফর দিস ওয়ান। বাট এইটার থেকেও বেটার ডুপস মার্কেটে আছে, দ্যাটস ফর শিওর। যেহেতু এইটাও ইম্যাজিনেশনের 1-to-1 না, নিজের টুইস্ট আছে। সো ইট ইজ বেটার যে আপনি 2-3টা ট্রাই করার পর ডিসিশন নেন ওয়েদার ইউ ওয়ান গেট দিস অর নট। আই হোপ লনজেভিটি অ্যান্ড প্রজেকশনের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিতে পারছি আপনাদেরকে। সো সেন্ট প্রোফাইল যদি পছন্দ হয়, ইউ ক্যান ডেফিনেটলি গো ফর দিস। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান।